আজকের গল্প টুনুর চকলেট অভিযান। একদিন সকালে ছোট্ট টুনু উঠে দেখল ওর সব চকলেট আর কোথাও নেই। টুনু তখন খুব অবাক হলো আর মাকে জিজ্ঞাসা করলো, মা তুমি কি জানো আমার চকলেটগুলো সব কোথায় গেল? মা তখন বলল, তুমি তো কাল রাতে নিজের স্কুল ব্যাগে রেখেছিলে টুনু। টুনু তখন অবাক হলো, স্কুল ব্যাগে নেই, আলমারিতে নেই, কোথাও নেই। টুনু বলল, এতগুলো চকলেট গেল কোথায়? আমি তো কাউকে দিইনি। সেই থেকে শুরু হলো টুনুর চকলেট অনুসন্ধান অভিযান। টুনু প্রথমে গেল বাগানে। সেখানে সে দেখা করলো পাখি মুনির সাথে। মুনিকে টুনু জিজ্ঞাসা করলো, মুনি তুমি কি দেখেছো আমার চকলেটগুলো? মুনি তখন বলল, আমি তো কিছু দেখিনি, তবে কাল রাতে এক ছোট্ট কাঠবিড়ালি এখানে খেলছিল। টুনু তখন দৌড়ে গেল আম গাছের নিচে। সেখানে সে দেখল কাঠবিড়ালি কুটু বসে আছে আর সে একটা কাগজ নিয়ে খেলা করছে। টুনু জিজ্ঞাসা করলো, তুমি কি আমার চকলেট নিয়েছো কুটু? কুটু হেসে বলল, না না, আমি তো শুধু তোমার ফেলে দেওয়া একটা চকলেটের কাগজ কুড়িয়ে এনে খেলছি। আমি তোমার চকলেট নিইনি, কিন্তু আমি দেখেছি একটা ছোট্ট ইঁদুর কাল রাতে তোমার ব্যাগের পাশে ঘুরছিল। টুনু এই কথা শুনে গেল বারান্দার এক কোণে, যেখানে ছোট্ট ইঁদুর টিপু থাকতো। টিপুকে টুনু জিজ্ঞাসা করলো, টিপু তুমি কি আমার চকলেটগুলো নিয়েছো? টিপু তখন লজ্জা পেয়ে বলল, আমি আসলে কালকে একটু খেলতে গিয়েছিলাম তোমার ঘরে, আর ভুল করে তোমার ব্যাগ খুলে ফেলি আর চকলেটগুলো নিচে পড়ে যায়। কিছু চকলেট আমি খেয়েছি আর বাকিগুলো বন্ধুদেরকে দিয়েছি। এই কথা শুনে টুনু রাগ করল না। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি যখন নিয়েছো তার আগে তোমাকে আমার কাছে জিজ্ঞাসা করে নিতে হতো। আর এর পরের বার যদি তুমি কারোর ব্যাগ থেকে বা কারোর কাছ থেকে কিছু নাও, তাহলে তার কাছ থেকে জিজ্ঞাসা করে তারপর নেবে। টিপু দৌড়ে গেল আর ওর বন্ধুদের ডেকে আনলো, আর সবাই মিলে টুনুকে তার সেই চকলেটগুলো ফিরিয়ে দিল। টুনু তখন বলল, তোমরা যদি আমার বন্ধু হও, চলো সবাই মিলে এই চকলেটগুলো ভাগ করে খাই। আর তখন সবাই মিলে হাসি আর আনন্দে সেই চকলেটগুলো ভাগ করে খেলো। তো আমার ছোট্ট বন্ধুরা, বলো তো এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হলো, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেলে খুশি অনেক গুণ বাড়ে, আর ভুল করলে সেটা স্বীকার করে নেওয়া খুব ভালো অভ্যাস।